হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইংলিশ মেন্টর। আজকে আমরা এই ভিডিওতে শিখতে যাচ্ছি সারেগামাপা, ব্যাকরণের ইংলিশ গ্রামারের সারেগামাপা। ব্যাকরণে পৃথিবীর সমস্ত গানকে 8টি স্বরে বাঁধা যায়, সেরকম ইংরেজির সমস্ত কিছু এই 8টি পার্টস অফ স্পিচ এর উপরে নির্ভর করে থাকে। তো আমরা চলো দেখি পার্টস অফ স্পিচ কি। পার্টস অফ স্পিচ শুরু করার আগে প্রথমে আমরা ওয়ার্ড জানবো। হোয়াট ইজ এ ওয়ার্ড? একটা শব্দ হচ্ছে কোনো ভাষার সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট, স্মলেস্ট ইন্ডিপেন্ডেন্ট ইউনিট অফ এনি ল্যাঙ্গুয়েজ। বয়েজ, ফুটবল, ফিল্ড, প্লে, এভরিডে, এই সমস্ত এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, দ্যাট হ্যাজ মিনিং। তাহলে ক্ষুদ্রতম অংশ যেটার অর্থ রয়েছে। আমরা শব্দকে একটা বিল্ডিংয়ের ইটের সঙ্গে তুলনা করতে পারি, যে দ্য বয়েজ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এভরিডে। ছেলেরা প্রতিদিন মাঠে ফুটবল খেলে। এই শব্দগুলো দিয়েই আমি এই সেন্টেন্সটা তৈরি করেছি। তার জন্য আমাকে কী করতে হয়েছে, কিছু ভ্যালু অ্যাডিশন করতে হয়েছে। যে তো আমরা কি ভ্যালু অ্যাড করলাম দেখি। এই সেন্টেন্স তৈরি করার জন্য আমরা ক্যাপ, স্টপ, প্যাটার্ন, সেন্স, মেক এ সেন্টেন্স, এই লাইনটা মনে রাখবো। আমাদের এই মন্ত্র দিয়ে সেন্টেন্সটা তৈরি হয়। ক্যাপ অর্থাৎ ক্যাপ হচ্ছে ক্যাপিটাল লেটার, ক্যাপ মানে টুপি নয়, কিন্তু এখানে ক্যাপিটাল লেটারের শর্ট ফর্ম হচ্ছে ক্যাপ। তাহলে আমরা যখনই কোনো সেন্টেন্স তৈরি করি তার প্রথমে সবসময় একটা বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার দিয়েই শুরু। স্টপ, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে দেখবে স্টপ থাকবে। ফুল স্টপ হতে পারে, বা কোশ্চেন মার্ক হতে পারে, বা এক্সক্লামেশন মার্কও হতে পারে। এই তিনটের মধ্যে একটা তোমার থাকতেই হবে। তারপরে আসছে প্যাটার্ন, সব থেকে ইম্পর্টেন্ট প্যাটার্ন। প্যাটার্ন অর্থাৎ কি, আমরা সেন্টেন্স তৈরি করার সময় প্রথমে সাবজেক্ট বসাই, তার সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাই, এবং তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট বা যা কিছু আমাদের থাকে সেইভাবে আমরা বসাই। তো আমাদের কি প্যাটার্ন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই প্যাটার্নটা ফলো করে আমাদের সেন্টেন্সগুলো তৈরি করতে হয়। যেমন রবি রিডস এ বুক, রবি একটা বই পড়ে। রবি সাবজেক্ট, রিডস ভার্ব, আর অবজেক্ট হচ্ছে এ বুক। আর কি লাগে, পরেরটা হচ্ছে সেন্স। তাহলে ক্যাপ, স্টপ, প্যাটার্ন বুঝতে পারলে। এবার সেন্স হচ্ছে একটা কমপ্লিট মিনিং থাকতে হবে। ওয়ার্ডসগুলো যখন সেন্টেন্সে জায়গা পেয়েছে তখন সেই সেন্টেন্সে তাদেরকে পার্টস অফ স্পিচ বলে গণ্য করতে হবে। এক একটা পার্টস অফ স্পিচ এক একটা রোল প্লে করে। দেখো, পার্টস অফ স্পিচ আর দ্য বেসিক ক্যাটেগরিজ ইন্টু হুইচ ওয়ার্ডস আর ডিভাইডেড। এটা হচ্ছে পার্টস অফ স্পিচ বেসিক ক্যাটেগরি, যেতে ওয়ার্ডসগুলোকে ভাগ করা হয় কী হিসাবে, অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন, তাদের কাজ হিসাবে। তারা কি কাজ করে সেন্টেন্সের মধ্যে, তাদের কি রোল আছে, তারা কি প্লে করে, সেটার উপরে সেই তার পার্টস অফ স্পিচটা ডিপেন্ড করে। দে টেল আস হাউ এ ওয়ার্ড ইজ ইউজড, কীভাবে আমরা একটা শব্দ তৈরি করি, শব্দ ব্যবহার করি, সেটাই আমাদেরকে বলে। ওয়েদার ইট নেম সামথিং, কিছু নাম বলে, কিছু তার কিছু ডিসক্রাইব করে, বর্ণনা দেয়, কোনো কাজ বোঝায়, নাকি অন্য কোনো কাজ। দেখো, এখানে আমি 3টে শব্দ নিয়েছি, চেয়ার, ওয়াটার, বার্ড। বলতে পারবে এইগুলো এক একটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, চেয়ার। তো চেয়ার আমরা তো সবাই জানি চেয়ার একটা জিনিসের নাম, তাহলে নাউন। ওয়াটার এটাও জিনিসের নাম, এটাও নাউন। ওয়াটার, বার্ড তো সবাই জানি কনজাংশন, বার্ড তো সবাই। দেখো তো আমরা সেন্টেন্সে কীভাবে ইউজ করতে পারি। হু চেয়ার্স দ্য মিটিং, এই মিটিংয়ের সভাপতিত্ব কে করবেন? হু চেয়ার্স দ্য মিটিং, মানে চেয়ার্সটাকে দেখো ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, মানে চেয়ারটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে চেয়ারটা ভার্ব হিসেবেও ব্যবহার করা যায়। তাহলে আমাদের পজিশানটা দেখতে হবে, যে সেন্টেন্সে কী পজিশনে কী রোলসে প্লে করছে। আমাদের কোনো চেয়ার দেখেই নাউন, ওটা দেখেই নাউন, বাদ দেখেই কনজাংশন বললে হবে না। সেন্টেন্স দেখতে হবে, বুঝতে হবে যে রোল কী প্লে করছে, সেই হিসেবে আমাদেরকে পার্টস অফ স্পিচ তৈরি করতে হবে। ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে ওয়াটারটা নাউনের কাজ করছে, জল। আবার আই ওয়াটার দ্য প্ল্যান্ট এভরিডে, প্রতিদিন আমি গাছটায় জল দিই, এখানে ওয়াটারটা ভার্বের মতো কাজ করছে। আবার যদি বলি এ ওয়াটার বার্ড, হেরন ইজ এ বিউটিফুল ওয়াটার বার্ড, তাহলে তখন সেটা হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ। ওয়াটারটা আবার অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে। তাহলে সেন্টেন্সে কীভাবে সে বসে আছে, কীভাবে তার রোল, সেটার উপরে ডিপেন্ড করছে সেটা কি পার্টস অফ স্পিচ হবে।
আবার বাটের ক্ষেত্রেও দেখো, ইউ আর বাট এ চাইল্ড, এখানে তুমি সেদিনকার ছেলে, ইউ আর বাট এ চাইল্ড, এখানে বাটটা আবার অ্যাডভার্বের মতো কাজ করছে। কোনো শব্দ, এ ওয়ার্ড ডাজ নট বিলং টু ওয়ান পার্ট অফ স্পিচ ফর এভার। কোনো একটা পার্টস অফ স্পিচ, এই চেয়ার সবসময় যে নাউন হয়ে থেকে যাবে, বাট সবসময় কনজাংশন হয়ে থেকে যাবে, এমনটা হয় না। বেশ, আমরা এবার একটা বড় সেন্টেন্স নিয়েছি, দেখো সেন্টেন্সটা পড়ছি। ওয়াও, সি কুইকলি গেভ দ্য হাংরি ডগ সাম ফুড অ্যান্ড ওয়াটার ইন দ্য পার্ক। ওয়াও, সে খুব তাড়াতাড়ি সেই ক্ষুধার্ত কুকুরটাকে কিছু খাবার এবং জল দিল পার্কে। তো এই সেন্টেন্সে অনেকগুলো পার্টস অফ স্পিচ আছে, দেখি কোনটা, অনেকগুলো পার্টস অফ স্পিচ আছে যেগুলো কোন ওয়ার্ডসগুলো কী ধরনের রোল প্লে করছে সেটা আমরা একটু দেখে নেব। দেখো, ডগ, ডগটা নেমিং অ্যান অ্যানিম্যাল, একটা জন্তু বা জানোয়ারের নাম। ডগ একটা পশুর নাম। ফুড কিছু খাবার, জিনিসের নাম। জল জিনিসের নাম। আবার পার্ক একটা জায়গার নাম। তাহলে যে কোনো নাম যদি বোঝায় তাহলে সেগুলোকে আমরা নাউন বলবো। তাহলে নাউনের ডেফিনেশন কি দিয়েছে? এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট নেমস এ পার্সন, প্লেস, থিং অর কোয়ালিটি। নাউন হচ্ছে একটা, নাউন নাম বোঝায়। কিসের নাম বোঝায়? সেটা হতে পারে পার্সন, সেটা হতে পারে প্লেস, থিং, আইডিয়া আর কোয়ালিটিরও হতে পারে। তারপরে দেখি, ইন শর্ট এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ছোট করে বললে নাউনকে আমরা একটা নেমিং ওয়ার্ড, নাম বোঝানোর জন্য নেমিং ওয়ার্ড। শুধু এইটুকু কথাই আমাদের মাথায় রাখতে হবে। নেমিং ওয়ার্ড, নাউন ইজ ইকুয়াল টু নেম। যে কোনো কিছুর নাম হতে পারে, জিনিসের নাম, কোনো জায়গার নাম, কোনো লোকের, ব্যক্তির নাম, কোনো কাজেরও নাম হতে পারে, কোনো কাজের নাম হতে পারে, শয়ন, গমন, মানে স্লিপ, এইরকম আমরা বলতে পারি। তারপরে শি, শিটা রিপ্লেসেস নাউন। দেখো, শি একজন মেয়ের নাম, তো তার নামের পরিবর্তে আমরা শিটা ব্যবহার করেছি। আমার বন্ধু রাহুল, তো রাহুলের সম্বন্ধে দুটো কথা যদি আমি বলতে যাই, রাহুল ইজ মাই ফ্রেন্ড, রাহুল ইজ ভেরি ইন্টেলিজেন্ট, রাহুল হেল্পস রাহুলস ক্লাসমেট। শুনতে আমাদের কেমন লাগছে? তাহলে রাহুলকে আমাদেরকে বারবার করে ডেকে নিয়ে আসতে হচ্ছে, তার নামটা বারবার করে উচ্চারণ করতে হচ্ছে, শুনতে একটা বিচিকিচ্ছিরি লাগছে। তো এই সেন্টেন্সটা যদি প্রোনাউন দিয়ে ব্যবহার করি, রাহুল ইজ মাই ফ্রেন্ড, হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি হেল্পস হিজ ক্লাসমেট, তাহলে এই দেখো হিগুলো আমরা রাহুলের পরিবর্তে, হি, হিজ, এগুলো রাহুলের পরিবর্তে ব্যবহার করেছি। তাহলে কোনো নামের পরিবর্তে আমরা এই প্রোনাউনটা ব্যবহার করে থাকি। তাহলে a pronoun is a word used in place of noun to avoid repetition and make sentence smoother. রিপিটিশন বারবার রাহুল রাহুল না করে এবং সেন্টেন্সটাকে সুন্দর করে বলার জন্য আমরা যে নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করি সেগুলোই আসলে আমাদের প্রোনাউন। আই, উই, ইউ, হি, সি, ইট, দে, দিস, দ্যাট, হু, হুইচ, মাইন, yours all are pronouns, এগুলো সবই প্রোনাউন। ছোট করে বললে এ সাবস্টিটিউট ফর এ নাউন, তাহলে প্রোনাউনকে আমরা কি বলবো? সাবস্টিটিউট ফর এ নাউন, নাউনের পরিবর্তে বসছে। পরে আসছে হাংরি। হাংরি একটা কুকুর, তার কোয়ালিটি, তার সম্বন্ধে বলছে। ডগটা কেমন ছিল? হাংরি, সে ক্ষুধার্ত ছিল। আর শাম টেলস দ্য কোয়ান্টিটি অফ ফুড অ্যান্ড ওয়াটার, কিছু খাবার দিয়েছে, সেই খাবার সম্বন্ধে তাকে মডিফাই করার জন্য, খাবারটা বা জলটা কতটা পরিমাণ তা বোঝানোর জন্য আমাদেরকে শাম ব্যবহার করতে হয়েছে। তো অ্যাডজেক্টিভ হচ্ছে ইজ এ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস অর কোয়ালিফাইজ এ নাউন। কাকে কোয়ালিফাই করে? নাউন অর প্রোনাউন। নাউন অথবা প্রোনাউনকে ডিসক্রাইব করে হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বলে? হোয়াট কাইন্ড, কী ধরনের, হুইচ ওয়ান কোনটি, এবং হাউ মেনি কতগুলি, এবং হাউ মাচ কতটা, এইগুলো বলার জন্য আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। ছোটো করে এটাকে আমরা ডিসক্রাইবিং ওয়ার্ড বলতে পারি। পরে আসছে গেভ। দেখো, গেভ হচ্ছে সেজ হোয়াট সি ইজ ডুইং। এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সি, সে কী কাজ করছে, কী করছে,
সে কোনো অ্যাকশন যে কাজটা করছে সেটাকে দেওয়া, গিভ, সে দিয়েছিল। তো এখানে যে কোনো কাজ করে, এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ অ্যাকশন, স্টেট অর পজিশন। ভার্ব হচ্ছে সেই শব্দ বা সেই পার্টস অফ স্পিচ যেটা অ্যাকশন, স্টেট অর পজিশন বোঝাবে। ইট টেলস হোয়াট দ্য সাবজেক্ট ডাজ, ইজ অর হ্যাজ। কি সাবজেক্টটা কি কাজ করে বা সে কি, হোয়াট দ্য সাবজেক্ট ইজ, হ্যাঁ কি হয়, সে কি, আর তার কি আছে, হ্যাজ, এগুলো বোঝানোর জন্য আমরা ভার্বকে ব্যবহার করি। অ্যাকশন যেমন শি রানস ফাস্ট, এখানে রানসটা ভার্বের কাজ করছে, একটা অ্যাকশন বোঝাচ্ছে। দ্য স্টেট অফ বিং মানে থাকা বোঝায়। হি ইজ হ্যাপি, সে স্টেট অফ বিং হওয়া বোঝায়। হি ইজ হ্যাপি, সে খুশি। দে হ্যাভ কার, এখানে হ্যাভটা পজিশন বোঝাচ্ছে, কারটা তার পজিশনে আছে, তার অধিকারে আছে, তার দখলে আছে। এটাকেই পজিশন, স্টেট অফ বিং আর অ্যাকশন, এই তিনটে কথা মনে রাখতে হবে। তাহলে এক কথায় ভার্ব হলো ডুইং ওয়ার্ড, কাজ করে, থাকা বোঝায়, হওয়া বোঝায়। আসছে কুইকলি। কুইকলি মানে তাড়াতাড়ি করে। তো এটা কুইকলি কি করেছে কাজ, মডিফাইজ দ্য ভার্ব গেভ, কীভাবে দিয়েছিল, খুব তাড়াতাড়ি দিয়েছিল, তৎক্ষণাৎ দিয়েছিল, কুইকলি দিয়েছিল। তাহলে কাজটা কেমনভাবে করছে সেই কাজের ম্যানারটা বোঝানোর জন্য এখানে কুইকলিটা ব্যবহার করা হয়েছে। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট মডিফাইজ অর অ্যাডস মিনিং টু, কোনো অর্থ যোগ করে দিচ্ছে। অ্যাডভার্বের মধ্যে দেখো অ্যাড কথাটা আছে, কি ভার্বের সঙ্গে কি অ্যাড করছে, কোনো কোয়ালিটিস অ্যাড করছে, মডিফাইজ করছে ভার্বকে। আর কাকে করে, শুধু ভার্বকেই করে না, অ্যাডজেক্টিভকেও করে, এবং অ্যাডভার্ব নিজের একটা অন্য অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। তাহলে আমরা নাউন প্রোনাউনের ডিসক্রাইব করার জন্য আমরা কাকে পেলাম, অ্যাডজেক্টিভকে পেয়েছি। আর ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে কোয়ালিফাই করার জন্য, তাদের সম্বন্ধে বলার জন্য আমরা যাকে পাচ্ছি সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ভার্বকে কীভাবে কোয়ালিফাই করছে দেখো, সি সিংস সুইটলি, কেমন গান করে, হাউ, সুইটলি সুন্দর করে, মিষ্টি করে। সে কেমন গান করে, সুইটলি মিষ্টি করে। দ্য মুভি ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, মুভিটা কেমন ছিল, ইন্টারেস্টিং ছিল, কতটা, ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিংটা অ্যাডজেক্টিভ, তাই ইন্টারেস্টিং, কত ইন্টারেস্টিং বলার জন্য আমরা ভেরিটা ব্যবহার করেছি। তাই জন্য এই ইন্টারেস্টিং কথাটাকে অ্যাডজেক্টিভ, এই ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে কাকে, এই ভেরি কথাটা। ভেরিটা অ্যাডভার্ব, সুইটলিও অ্যাডভার্ব, এগুলো কোয়ালিফাই করছে সিংকে, এটা কোয়ালিফাই করছে ইন্টারেস্টিংকে। অ্যাডভার্ব, হি র্যান কোয়াইট ফাস্ট, হি র্যান ফাস্ট, শুধু ফাস্ট বললে, এই ফাস্ট দ্রুত, তাহলে হি র্যান সে দৌড়ায়, কীভাবে দৌড়াও, হাউ, তাহলে এই তার উত্তর হবে ফাস্ট, দ্রুত দৌড়াও। কীভাবে দৌড়ায়, তার উত্তর হবে ফাস্ট, দ্রুত দৌড়াও। এটা একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা সম্বন্ধেও কে বলছে, কোয়াইট, খুবই দ্রুত, কোয়াইট, এই কথাটা অ্যাডভার্বের অ্যাডভার্ব। তাহলে ছোট করে বললে আমরা বলবো যে দ্য ওয়ার্ড দ্যাট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন অর কোয়ালিটি ইন মোর ডিটেল, অ্যাকশন অর কোয়ালিটি আরও বেশি করে যখন বোঝাবে তখন তাকে অ্যাডভার্ব বলবো। তারপরে ইনটা হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন কি কাজ করে, শোজ রিলেশন, নাউন প্রোনাউনের সঙ্গে বা সেন্টেন্সের অন্য আর ওয়ার্ডসগুলো, অন্য পার্টস অফ স্পিচের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে দেয়। A preposition is a word placed before a noun or pronoun to show its relationship with another word in the sentence. অন্য শব্দের সঙ্গে, অন্য সেন্টেন্সের পার্টস অফ স্পিচের সঙ্গে প্রিপোজিশন সম্পর্ক স্থাপন করে নাউন এবং প্রোনাউনের, এটাই তার কাজ। তাহলে জায়গা, প্লেস, ডাইরেকশন, টাইম বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন ব্যবহার করি। আর প্রিপোজিশনকে ছোট করে আমরা বলতে পারি লিঙ্কিং ওয়ার্ড, এটা রিলেশন তৈরি করে দেয়। আসছে অ্যান্ড হচ্ছে ফুড আর ওয়াটার, এই দুটোকে যোগ করার জন্য, জয়েন করার জন্য ব্যবহার করা হয়েছে। এটা আমাদের কনজাংশন। কনজাংশনের কাজ কি, কনজাংশন ইজ এ ওয়ার্ড দ্যাট জয়েন্স ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস। একটা শব্দের সঙ্গে শব্দের যোগ করতে পারে, ফ্রেজের সঙ্গে ফ্রেজের যোগ করতে পারে, আবার ক্লজের সঙ্গে ক্লজেরও যোগ করতে পারে। তিন রকমের কাজ করে থাকে, তিন রকমের কাজের কানেক্টর হিসেবে কাজ করে। দেখো রবি অ্যান্ড সীতা, এই দুটো নাউন,
রবি অ্যান্ড সীতা, এই দুটো ওয়ার্ডস বা নাউন, এই দুটো নাউনকে যোগ করে দিচ্ছে, দুটো ওয়ার্ডসকে যোগ করছে অ্যান্ড। এবার সি লাইকস টু রিড অ্যান্ড টু রাইট, সে টু রাইট এটা একটা ফ্রেজ, আবার টু রিড একটা ফ্রেজ, টু রাইট একটা ফ্রেজ, এই দুটো ফ্রেজকে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিচ্ছে। আবার জয়েন কি দেখছে, ক্লজ আই ওয়াজ টায়ার্ড, এটা একটা ক্লজ, বাট আই ফিনিশড মাই ওয়ার্ক, কিন্তু আমি আমার কাজ শেষ করেছি। তাহলে আই ওয়াজ টায়ার্ড, আই ফিনিশড মাই ওয়ার্ক, এই দুটো ক্লজকে জুড়ছে বাট। তাহলে কনজাংশনের কাজ ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ডে জুড়ে দেওয়া, ফ্রেজের সঙ্গে ফ্রেজ জুড়ে দেওয়া, ক্লজের সঙ্গে ক্লজ জুড়ে দেওয়া, সবসময় ভারসাম্য থাকবে। ছোট করে এটাকে আমরা জয়েনিং ওয়ার্ড বলবো। আর সব শেষে আসছে ওয়াও। ওয়াও একটা মনের ফিলিং অফ জয় বোঝাচ্ছে, যে দেখে সিনটা দেখে যে সে তাড়াতাড়ি গিয়ে ক্ষুধার্ত কুকুরটাকে খাবার জল দিল, এটা দেখে আমার মনে জয় আনন্দ হয়েছে, তাই জন্যে হঠাৎ করে মুখ থেকে বেরিয়ে এসছে ওয়াও কথাটা। এটাই হচ্ছে ইন্টারজেকশন, মনের ভাব বোঝানোর জন্য। অ্যান্ড ইন্টারজেকশন ইজ এ ওয়ার্ড অর শর্ট ফ্রেজ দ্যাট এক্সপ্রেসেস এ সাডেন ফিলিং অর ইমোশন সাচ অ্যাজ জয়, সারপ্রাইজ, অ্যাঙ্গার, পেন, এক্সাইটমেন্ট। তাহলে আনন্দ হতে পারে, সেটা আমাদের সারপ্রাইজ হতে পারে, রাগ হতে পারে, যন্ত্রণা হতে পারে, এক্সাইটমেন্ট হতে পারে, যা কিছু হতে পারে। আমাদের মনের আবেগটা যখন ফুটে ওঠে যে শব্দগুলো দিয়ে, সেগুলো হচ্ছে আমাদের ইন্টারজেকশন। ওয়াও, ও, আউচ, ইয়াক, হে, এগুলো এক একটা আমাদের, আর সবসময় এগুলো এক্সক্লামেশন নোট দিয়ে বোঝানো হয়। এটাকে আমরা কি বলবো, ফিলিং ওয়ার্ড বলবো। তাহলে প্রতিটা শব্দকে আমরা কীভাবে কেমন রোল প্লে করে সব দেখে নিয়েছি। এবার ছোট্ট করে এই সাম আপ করে নেব, এই 8টা যে পার্টস অফ স্পিচ আমরা এতক্ষণ পড়লাম, তারা কিভাবে সেন্টেন্সে কাজ করে সেটা জানলাম। এবার ছোট করে একবার সবকটাকে রিক্যাপ করে নেব। প্রথমে পার্টস অফ স্পিচ, তারপর কিওয়ার্ডস। নাউন, তাহলে নাম বোঝানোর জন্য, যেমন রবি, সিটি, বুক, অনেস্টি সততা, এটা কোয়ালিটি, মানুষের গুণের নাম। প্রোনাউন রিপ্লেসেস নাউন, নাউনের পরিবর্তে হি, সি, ইট, দে এটা বসে। অ্যাডজেক্টিভ ডিসক্রাইব করে, রেড কার, বিগ বাস্কেট, অনেস্ট ম্যান, 3 অ্যাপেলস, এইগুলো এইভাবে আমরা দেখতে পাই। ভার্ব অ্যাকশন বা স্টেট, পজিশন বোঝাবে। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই তিনজনকে কোয়ালিফাই করবে, এই তিনজনকে ডিসক্রাইব করবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনকে, এখানে শুধু প্রোনাউনটা উল্লেখ করা উচিত ছিল, ডিসক্রাইবস নাউন অ্যান্ড প্রোনাউন। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনকে ডিসক্রাইব করে, আর অ্যাডভার্ব ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, এই তিনজনকে ডিসক্রাইব করে। প্রেপোজিশন রিলেশন বোঝানোর জন্য, নাউন প্রোনাউনের সঙ্গে অন্য পার্টস অফ স্পিচের সম্পর্ক বোঝানোর জন্য প্রেপোজিশন ব্যবহার হয়। কনজাংশন ব্যবহার হয় শব্দ, ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ এদেরকে জয়েন করার জন্য। আর সার্টেন ফিলিং বোঝানোর জন্য আমরা ইন্টারজেকশন ব্যবহার করি। এই গেল আজকের পার্ট। এখন আমরা কিছু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব। দেখো, আই হার্ড এ স্ট্রেঞ্জ সাউন্ড। আমি শুনলাম এ স্ট্রেঞ্জ সাউন্ড, এই সাউন্ডটার কি পার্টস অফ স্পিচ আছে বলো? সাউন্ড একটা নাম বোঝাচ্ছে, আওয়াজ, তাহলে এখানে এটা নাউন হবে। পরে দেখো, দ্য বেল সাউন্ডেড লাউডলি, ঘন্টাটা জোরে তীব্রভাবে বেজেছিল। এইখানে সাউন্ড একটা কাজ বোঝাচ্ছে, সেই জন্য এটা আমরা ভার্ব করব। উপরের সাউন্ডটা গেল নাউন, পরেরটা এসছে সাউন্ডেড, এটা ভার্বের কাজ করছে। সেন্টেন্সে রোল কি প্লে করছে এটা দেখতে হবে। হি গেভ মি এ সাউন্ড পিস অফ অ্যাডভাইস, একটা জোরালো উপদেশ, একটা খুব ভালো উপদেশ, এটাকে আমরা সাউন্ড পিস অফ অ্যাডভাইস বলছি। এখানে আমরা যেমন সাউন্ড স্লিপ, ভালো ঘুমোলে সেটাকে সাউন্ড স্লিপ বলা হয়, নাক ডেকে ঘুমানো ওকে সাউন্ড স্লিপ বলে না, ভালো গভীর ঘুমকে সাউন্ড স্লিপ বলে। তাহলে সাউন্ড এখানে কিসের কাজ করছে? অ্যাডভাইসটা কেমন সেটা বোঝানোর জন্য কাজ করছে, তাই জন্য এটা একটা নাউনকে ডিসক্রাইব করছে, সেই কারণে এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে সাউন্ডের আমরা 3টে ভাগ দেখলাম। এবার দেখো, শি ওয়াজ ক্যারিং এ লাইট ব্যাগ,
ব্যাগটাকে বোঝানোর জন্য লাইট কথাটা ব্যবহার হয়েছে, হালকা। তাহলে নাউনকে কোয়ালিফাই করছে কে, কী নাম হবে পার্টস অফ স্পিচের, বলো? অ্যাডজেক্টিভ হবে। পরে দেয়ার ওয়াজ নো লাইট ইন দ্য রুম, ঘরে কোনো আলো ছিল না। তাহলে এখানে আলোটা কিসের কাজ করছে? একটা নামের কাজ করছে, এই জন্য এটা নাউন হবে। তারপরে প্লিজ লাইট দ্য ক্যান্ডেল, মোমবাতিটা জেলে দাও, দয়া করে মোমবাতিটা জেলে দাও। তাহলে লাইটটা এখানে একটা অ্যাকশনকে বোঝাচ্ছে, এটা ভার্ব হবে। এইভাবে দেখবে সবসময় যে কিসের কাজ করছে সেন্টেন্সে, ওর কী রোল। শি গেভ এ বার্থডে প্রেজেন্ট, এটা বার্থডে প্রেজেন্ট নাউনের কাজ করছে, প্রেজেন্ট দিয়েছে উপহার। দ্য ম্যানেজার ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, মিটিংয়ে ম্যানেজার প্রেজেন্ট ছিল, ওয়াজ প্রেজেন্ট এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। হ্যাঁ, এটা কার আগে বসেছে? কারো আগে বসেনি। ম্যানেজার কেমন ছিল তার সম্বন্ধে এখানে ওয়াজটা হচ্ছে মেন ভার্ব, দ্য ম্যানেজার ওয়াজ। আমরা অ্যাডজেক্টিভ সবসময় কোনো নাউনের আগে বসাতে হবে এমন নয়। সি ইজ এ বিউটিফুল গার্ল, সি ইজ বিউটিফুল, আমরা বলতে পারি সি ইজ বিউটিফুল। তাহলে এখন সেখানে তাকে বোঝানো হচ্ছে, তাকে বোঝানো হচ্ছে বিউটিফুল, কিন্তু আমরা এটাকে অ্যাডজেক্টিভ পরেও বসাতে পারি। লেটস প্রেজেন্ট দ্য রিপোর্ট, রিপোর্টটাকে প্রেজেন্ট করো, প্রেজেন্টেশন মানে উপস্থাপন করো, উপস্থাপন। লেটস প্রেজেন্ট দ্য রিপোর্ট, রিপোর্টটাকে উপস্থাপন করো। তাহলে এখানে প্রেজেন্টটা হচ্ছে ভার্ব। সিন্স হি ওয়াজ ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, সিন্স এখানে সিন্স কিসের কাজ করছে? আমরা আগের ভিডিওতে দেখেছি যে সিন্সের প্রিপোজিশন হিসেবে কীভাবে ব্যবহার হয়। এখানে সিন্স কিন্তু কনজাংশনে কাজ করছে। সিন্স হি ওয়াজ ইল, এই যে এই ক্লজটার সঙ্গে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এই ক্লজটা, এই দুটো ক্লজকে জয়েন করার জন্য এই সিন্সটা ব্যবহার করা হয়েছে। যেহেতু সে অসুস্থ ছিল সেই জন্য সে মিটিংয়ে যেতে পারেনি, তাহলে এটা জয়নিংয়ের জন্য এটা কনজাংশন। হি ওয়াজ পানিশড ফর হিজ কন্ডাক্ট, বলো কী হবে? হি ওয়াজ পানিশড ফর হিজ কন্ডাক্ট, কন্ডাক্ট মানে ব্যবহার, সে তার ব্যবহারের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। কন্ডাক্ট, হিজ কন্ডাক্ট, তার ব্যবহার, এটা গুণের নাম, তো এটা নাউন হবে। দ্য ট্রেন অ্যারাইভড আফটার দ্য সান হ্যাড সেট, আফটার আমরা জানি প্রিপোজিশনে কাজ করে, কিন্তু এখানে প্রিপোজিশন নয়। দ্য ট্রেন অ্যারাইভড আফটার দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত যাওয়ার পরে ট্রেন এসেছিল। দুটো ক্লজকে জোড়ার জন্য ব্যবহার করা হয়েছে, তাই জন্য এই আফটারটা একটা কনজাংশন এখানে। এবার তোমাদের জন্য কাজ দিয়েছি, তোমরা নিজে করবে, করে কমেন্টে উত্তর লিখবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। থ্যাংক ইউ।